তাহলে তুমি নেশা চালিয়ে যাও। একটা ডানে আর একটা বামে, দুইটা বেশি বড় সাপ লাগবে না, মোটামুটি ছোটখাটো দুইটা সাপও যদি পাশে নিয়ে সারা রাত তুমি ঘুমাইতে পারো, তাহলে তুমি নেশা চালাতে পারো। আর যদি না পারো, তুমি আজকে নেশা ছেড়ে দাও। তুমি একটা কথা মনে রাখো, কবর দুইভাবে মানুষের সাথে কথা বলে। কবরের আওয়াজ আছে, কবরের কণ্ঠ আছে। মানুষকে যখন কবরে রাখা হয়, যারা সারা জীবন নেককার ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, কবর তাদেরকে বলে, আয়, আহলান সাহালান মারহাবা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমি আল্লাহকে বলেছি যে তোমার মতো একজন ব্যক্তি যেন আমার এখানে শুয়ে যায়। আর যারা মাদকাসক্ত, নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো সব একটার সাথে একটা সম্পৃক্ত। ঠিক কিনা কথা বলে বলো? দেখবেন যে নেশা করে সে জুয়াও খেলে। কথা বলতেছে না? ঠিক কিনা জোরে বলেন না? যে নেশা করে সে, আবার যে জুয়া খেলে সে জেনাও করে। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। এগুলো একটা যদি শরীরে আসে, ক্যান্সারের মতো, লিভারও নষ্ট হয়ে যায়, কিডনিও নষ্ট হয়ে যায়, চোখও নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, যারা জেনা, ব্যভিচার, নেশা, জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত, ওরা মরার সাথে সাথে কবরস্থানের মাটি আল্লাহকে বলবে, আল্লাহ এই বদবক্ত যেন এই কবরস্থানে না আসে। কবরস্থান তার থেকে পানা চাইবে, পানা। কারণ এমন দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের কারণে গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? এবং সে বেঈমান হয়ে মারা যাবে। যারা নেশা অবস্থায় মারা যাবে, তারা বেঈমান হয়ে মারা যাবে, তাদের সাথে ঈমান থাকে না। এটা হারাম। যে ব্যক্তি নেশা করে, সে কোরআনের বিরোধিতা করে, সে কবরে গেলে আমার নবীর দিদার সে পাবে না। আমার নবী তার দিকে তাকাবে না। আমার নবী তার দিকে তাকিয়ে মুস্কি হাসবে না। আরে যুবক, নবী যদি তোমার দিকে না তাকায়, নবী যদি তোমার দিকে তাকিয়ে না হাসে, তোমার গোটা জীবন্ত বৃথা। ঠিক কিনা কথা জোরে বলো, জোরে বলো। তোমার নেশা হবে কোরআন তিলাওয়াত, তোমার নেশা হবে তাহাজ্জুদের নামাজ, তোমার নেশা হবে আল্লাহর জিকির, তোমার নেশা হবে নবীর দুরূদ। যেই নেশা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে।